যুক্তরাজ্যের গুরুতর ও সংগঠিত অপরাধ দমন সংক্রান্ত প্রতিষ্ঠান লন্ডনে বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসর সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার ১,৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ করেছে। সাবেক শাসকের সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের সন্ধান করার বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে যুক্তরাজ্য সরকারের উপর চাপ ক্রমশ বৃদ্ধির মধ্যে সম্পদ জব্দের এমন খবর জানা গেল। সরকারি নথিপত্র ঘেঁটে জানা গেছে যে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সম্পদ জব্দের মোট ৯টি আদেশ পেয়েছে। জব্দের আদেশ অনুযায়ী আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনে তাদের সম্পদ বিক্রি করতে পারবে না। এর মধ্যে লন্ডনের গ্রোসভেনর স্কয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে। বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা সম্পদ নিয়ে গার্ডিয়ানের অনুসন্ধানে শায়ান ও শাহরিয়ারের এই দুজনের নাম রয়েছে। এসব সম্পদের প্রতিটি ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, আইল অফ ম্যান বা জার্সিতে নিবন্ধিত কোম্পানিগুলোর মাধ্যমেই কেনা হয়েছে বলে কোম্পানিগুলোর অবসান নথিপত্রে উল্লেখ আছে। প্রায় ১৯ কোটি ৭৩ লাখ থেকে শুরু করে ৫৮৩ কোটি ৫৩ লাখের মধ্যে এক একটি সম্পদ কেনা হয়েছে। বাংলাদেশের ধর্নাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান আর আহমেদ শাহরিয়ার রহমান হলেন সালমান এফ রহমানের ভাতিজা। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে গ্রেফতার হয়ে কারাগারে আছেন সালমান এফ রহমান। বাংলাদেশে সালমান এফ রহমান দুর্নীতির অভিযোগের মুখোমুখি হয়েছেন। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। দেশটিতে অনেকেই তাকে শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে মনে করে থাকেন। গত বছর দ্য গার্ডিয়ান ও দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই যৌথ অনুসন্ধানে শায়ান ও শাহরিয়ারের নামে থাকা সম্পদের তথ্য উঠে আসে। এতে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মালিকানায় থাকা প্রায় ৪০ কোটি পাউন্ডের সম্পদের কথা জানা যায়। এনসির জব্দ করা সম্পদের মধ্যে উত্তর লন্ডনের গ্রেসাম গার্ডেন্সের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্যের নীতি বিষয়ক পরিচালক ডানকান হামেস বলেন, আমরা যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তাদের তদন্ত চালিয়ে যেতে এবং দেরি না করে সব সন্দেহভাজন সম্পদ জব্দ করার আহ্বান জানাচ্ছি। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।